দেখেন শেষ পর্যন্ত কি হলো। প্রধান উপদেষ্টার কাছে এনসিপি নেতারা যে কি বলছেন, মূল বিষয়টা ছিল কালকে বিএনপি বলছিল যে দলীয় লোকদের উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। তার বিপরীতে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের দক্ষতা বাড়ানোর দাবি জানায়, বলতেছে যে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের যদি কোনো নির্দিষ্ট দলের সংশ্লিষ্ট হিসেবে দেখা হয় তাহলে অন্যান্য দলের সুপারিশে যারা উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন তাদেরও একইভাবে দেখতে হবে। আচ্ছা, এই ছাত্র উপদেষ্টাদের যেই মানে অ্যাক্টিভিটিস গুলো সেগুলি তো এত প্রকাশ্য যে, যেমন মাহফুজ আলমের ভাই দাবি করছেন যে সেখানে তিনি প্রার্থী হবেন, এটার প্রতিবাদ করেনি মাহফুজ আলম, আপন ভাই আপন ছোট ভাই বলছে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া কায়কোবাদের বিরুদ্ধে সেখানে বিএনপির যে প্রার্থী রীতিমতো যুদ্ধ, সেখানে সেখানে বরাদ্দ নেওয়ার থেকে শুরু করে কি না করতেছে, তার নিজের লোকজন তার বাবা সহ সব হচ্ছে এনসিপির সাথে যুক্ত। তাহলে এর এইটার অবস্থান আর অন্য উপদেষ্টাদের অবস্থান কি এক? কে? সালাউদ্দিন আহমেদ নাকি ওয়াহিদুদ্দিন মাহমুদ? কে? অন্য দলগুলো তো সুপারিশ করতেই পারে, কিন্তু সুপারিশ করা মানে কি হয়ে গেল তারা দলের হয়ে গেল, তারা নিরপেক্ষ লোকের কথা বলতে পারে না? এনসিপিও বলতে পারে, কিন্তু এনসিপির যে দুইজন যাদেরকে বলা হয় যে এরা এনসিপির মানে পক্ষে এবং তারা নির্বাচন করবে, তাদের অবস্থান আর অন্যদের অবস্থান কি এক? ব্রিগেডিয়ার সাখাওয়াত কি তাহলে মানে বিএনপির নাকি জামাতের? কার? এটার কোনো নির্দিষ্ট, এটা হলো মানে আপনার কথার পিঠে কথা বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন, ঠিক সেই অবস্থাটা কিন্তু নাহিদ ইসলাম নিল। একটা সত্য কথা বলছে, এটার হয়তো যৌক্তিকতা আছে, যে মানে বিএনপি জামাত ডিসিএসপিদের ভাগ করে নিছে, ভাগ বটরা করে নিছে। এইটার ব্যাপারে হইতে পারে, এইটার ব্যাপারে মানে তত্ত্বাবধায়ক সরকার একেবারে ওই যে লটারির মতন করে মানে সব বদলি করে এলোমেলো করে দিতে পারে। তারপরে নির্বাচন কমিশনের ব্যাপারে বলতেছে যে ইসির বর্তমান আচরণ নিরপেক্ষ হচ্ছে না, কিছু কিছু দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আমরা মনে করি এই মুহূর্তে এই কমিশন পুনর্গঠন করি, এটা হলো এটা এটা জামাতও তো এমন দাবি করেনি, বিএনপি তো করেইনি, তো কার প্রতি মানে পক্ষপাত পুষ্ট আচরণ করছেন? এখন কি শাপলা না দেওয়ার কারণে নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেল? এটাও খুব বিতর্কিত। আর বাকিগুলির ব্যাপারে নাই বললাম। তারা বলতেছে যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, বলতেছে যে জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি, জুলাই সনদ নিয়ে কাগজে কলমে বিশ্বাসী নই আমরা, বাস্তবায়ন কিভাবে হবে সেই নিশ্চয়তা পাওয়ার পরেই তারা স্বাক্ষর করবে। যাক, এটা নিয়ে হয়তো বাস্তবায়ন কিভাবে হবে এটা সুপারিশ হবে, সেটার ব্যাপারে উপদেষ্টা পরিষদ বা ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওই যে বলা হলো যে কোনো দলীয় লোক উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না, এইরকম সুনির্দিষ্ট বিষয়ের প্রেক্ষিতে মানে নাহিদ ইসলাম যে বক্তব্য তুলে দিল, এটা তো আরেকটা কাউন্টার দিল, তার মানে পক্ষে অবস্থান নিয়ে নিল পরিষ্কার ভাবে। সেটা কতখানি যুক্তিসঙ্গত এবং এটার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা পরিষদ, তাহলে কিন্তু এই যে বিতর্ক একটা শুরু হয়ে গেল, কিন্তু এটা কোথায় যে শেষ হবে কেউ বলতে পারে না।